এনআরসি তো বারবার করে অনেকের মুখে আসছে এনআরসি করা হবে, এনআরসি করে বের করে দেওয়া হবে। এবং এই এনআরসিটা আসলে কি, কেন সরকার চাইছে এনআরসি করতে? আপনারা দেখেছেন পেহেলগাম কাশ্মীরে যারা পর্যটক ঘুরতে গিয়েছিল সেখানে কিছু আতঙ্কবাদী তারা কিন্তু মেরে দিয়েছে, প্রায় 26 জনকে মেরে দিয়েছে। এখানে অনেক দু একজন হয়তো ভারতের ফোর্সও ছিল। এখন নিন্দনীয় ধর্ম জিজ্ঞাসা করে মারা হচ্ছিল, তবে এখানে কোনো আমাদের ভারতীয় যারা মুসলিম রয়েছেন তাদের কোনো দোষ নেই এখানে। তারা কিন্তু এই মানবিকতার এই যে অমানবিকতার বিরুদ্ধে তারা কিন্তু গলা তুলেছেন। অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে যে আতঙ্কবাদীরা ভারতে ঢুকে ভারতের বিভিন্ন মানুষকে হত্যা করেছেন, নির্দোষ মানুষকে, তার জন্য কিন্তু আরও জোরালো হচ্ছে এনআরসি কথাটা। অর্থাৎ এনআরসি করলে ভারতের স্বচ্ছ মানুষদেরকে বেছে নেওয়া যাবে। এনআরসি মানে হচ্ছে যে হিন্দু মুসলিমদেরকে আলাদা করা না, এনআরসি মানে হচ্ছে ভারতের আসল ভুল যারা নাগরিক তাদেরকে চিহ্নিত করা, এবং যারা 1971 সালের পরে যারা ভারতে ঢুকেছেন মুসলিমরা তাদেরকে বের করে দেওয়া। এখানে হিন্দুরা হলে একটা সাবসিডি পাবেন, যদি আপনার হিন্দু আপনি হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি 1971 সাল 25শে মার্চের পর এবং 2014 সাল 31শে ডিসেম্বরের আগে যদি আপনি এসে থাকেন তো আপনি সিএতে আবেদন করে ভারতের সার্টিফিকেট সিটিজেনশিপ পেতে পারবেন। কিন্তু মুসলিম হলে সেই সুবিধাটা আপনার নেই, আপনাকে বের করতে হবে। অর্থাৎ 1971 সাল 25শে মার্চের পরে কোনো বাংলাদেশি মুসলিম যদি ভারতে প্রবেশ করে থাকেন ভারতের যে কোনো প্রান্তে, তো আপনাকে বের হতে হবে, কারণ আপনি 1971 সাল আগে দলিল দেখাতে পারবেন না। এবার আপনাকে এই যে ভারতের যুদ্ধের ব্যাপারটা চলছে, যুদ্ধের মহড়া চলছে, যুদ্ধের হুমকি চলছে, সিন্ধু জলচুক্তি বন্ধ করে দেওয়া হয়েছে, পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হবে, এই আবহে কিন্তু আবারও কিন্তু একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেল যে এনআরসিটা হতেই হবে। কেননা এনআরসিটার জন্য কিন্তু এত কিছু হচ্ছে, না হলে কিন্তু ভারতে বহু মুসলিম তারা কিন্তু ভারতের বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু কাজ করছেন। এবার এনআরসিটা আসলে কি সেটা আপনাদেরকে আমরা বন্ধুদের দেখে দিই। এনআরসিটা হচ্ছে জাতীয় নাগরিক পঞ্জি। এনআরসি হলো একটি নিবন্ধন যা সকল প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম ধারণ করে। বর্তমানে কেবল আসামে এই ধরনের নিবন্ধন রয়েছে। আসামের পরে যদি কোনো স্টেট থাকে সেটা হচ্ছে পশ্চিমবাংলা এবং ত্রিপুরা, একদম মোস্ট ওয়ান্টেড। এই জেলা এই রাজ্যগুলিতে এতটা পরিমাণে বাংলাদেশির কথা বললে আমি এখানে, সেখানে হিন্দু হতে পারে, মুসলিমও হতে পারে। ত্রিপুরাতে তো 75% ঢুকে গেছে বাংলাদেশি, সেখানে ভরে ভরে গেছে যেহেতু বাংলাদেশ লাগোয়া। এদিকে পশ্চিমবাংলাতেও কিন্তু বিভিন্ন জেলায় মুর্শিদাবাদেই অনেক জাল চক্র চলছে, অনেকে পাসপোর্ট বানিয়ে ফেলেছে, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে ফেলেছে, তারা জমি কিনেছে, কেউ চাকরি করছে, কেউ বিয়ে করেছে, তার বাচ্চা হয়েছে এখানে। তো এগুলো থেকে বের করার জন্য কিন্তু একটা ফ্যামিলি ট্রি তৈরি করা হবে, অর্থাৎ একটা বংশ পরম্পরা, একটা লিঙ্ক এস্টাবলিশ করা হবে। এর জন্য কিন্তু আসামে যেমনটা হয়েছে তেমনটা কিন্তু হবে না, এর থেকে বেশি করা হবে। অর্থাৎ আপনি আধার কার্ড দিলেও হবে না, ভোটার কার্ড দিলেও হবে না, আপনাকে 1971 সালের আগের ভোটার কার্ডের লিস্ট বা এনআরসি লিস্ট দেখাতে হবে। এটাই প্রমাণ করতে হবে আপনাকে বন্ধুরা। এই কার্যক্রম অন্যান্য রাজ্যেও সম্প্রসারিত হতে পারে বলতে হবে। এটা ইতিমধ্যেই নাগাল্যান্ড ইতিমধ্যে আদিবাসী বাসিন্দা নিবন্ধন নামে পরিচিত একটি অনুরূপ ডেটাবেস তৈরি করেছে। কেন্দ্র একটি জাতীয় জনসংখ্যা নিবন্ধন এনপিআর তৈরি পরিকল্পনা করছে, যাতে নাগরিকদের জনসংখ্যা তাত্ত্বিক এবং বায়োমেট্রিক বিবরণ থাকে। যেটা আমি আগে বোঝানো হচ্ছে 2025 সালে এনপিআর হওয়ার কথা রয়েছে, সেটা কিন্তু ডিলে হচ্ছে, এখনো পর্যন্ত হয়নি। তাই যখনই এনআরসি হবে বা হওয়ার সিদ্ধান্ত সরকার নেবে, তারা আগেই সেন্সাস বা এনপিআর চালু হবে অনলাইনে, যেটা আপনাকে অনলাইনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে এনপিআর এর জন্য। তার ভিত্তিতে কিন্তু বন্ধুরা আপনাকে একটা সিটিজেন কার্ড দেওয়া হবে। এনপিআর করার পরে এনপিআর এবং সেন্সাস দুটো কিন্তু একসঙ্গে হবে অনলাইনে, যেখানে আপনাকে 27টি প্রশ্ন করা হতে পারে, 37টা ম্যাক্সিমাম প্রশ্ন করা হতে পারে। সেই প্রশ্নের ভিত্তিতে আপনাকে কিন্তু বন্ধুরা একটা সিটিজেন কার্ড দেওয়া হবে, এবং এই সিটিজেন কার্ডের পরেই কিন্তু বন্ধুরা এনআরসি শুরু হবে। তো বন্ধুরা এনআরসির জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেটাও কিন্তু বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে বলছি আমি। অ্যাকচুয়ালি কিছুটা পরিবর্তন হয়েছে, ঠিক আছে, এবং ভারত পাকিস্তানের বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিন্তু ভারতে ভালো নয়। এই মুহূর্তে ভারতে কতগুলো অবৈধ মানুষ বসবাস করছে, এগুলো কিন্তু সরকার চিহ্নিত করার প্রথম পদক্ষেপ হবে, এবং কড়া পদক্ষেপ নিয়ে কিন্তু বন্ধুরা এই এনআরসিটা চালু করা হবে। তো বন্ধুরা আপনার এই মন্তব্যটা কি এনআরসি এই মুহূর্তে চালু করা উচিত কিনা অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ।